আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটা অন্যরকম একটা জামার ডিজাইন। তো দেখো জামাটা কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 4 পরল কাপড় নিয়ে নিয়েছি। তো দেখো প্রথমে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, তারপরে আরও 1 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিয়েছি। এটা আমাদের কাঁধের অংশটা হবে। দেখো যেহেতু কাঁধের অংশে উপরে আরেকটা অংশ থাকবে, তো গলাটা সেজন্য ছোট করে নিচ্ছি। এবং বডির চওড়াটা হবে 5.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 7 ইঞ্চি। উপরে কুচির যেই অংশটা আছে ওইখান থেকে আরও 2 ইঞ্চি দেব। তো বডির মোট লম্বাটা হবে 9 ইঞ্চি। দেখো আমি নিচের অংশটা সমান করে কেটে নিচ্ছি। এইখানে আসলে কাঁধের যেই অংশটা হয় আমি ওইটা একটা কাঠালি কালারের কাপড় দিয়ে কুচির মতো করে দিয়েছি। তো ডিজাইনটা অনেক ভালো লেগেছে আমার কাছে। তোমাদের কেমন লাগে আমাকে জানাবে অবশ্যই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে এই জামাটা তৈরি করেছি। এবার দেখো নিচে যেই কুচির অংশটা ছিল সেই কাপড়টা নিয়ে নিলাম। এটা হলো তারও নিচের কাপড়, 4 ইঞ্চি লম্বা নিয়েছি। এখানে কিন্তু অনেক লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম কুচি দিতে চাও এরকম নিতে পারো। দেখো এখানে আমি এটা 2 ইঞ্চি লম্বা চওড়া নিয়েছিলাম। দেখো গলার যে অংশটা হবে সেইখানে একটা পট্টি দিয়ে নিচ্ছি আর কি। তো পট্টিটা তোমরা আগেই গলার মাপ করে কেটে নিবে না, কারণ যেহেতু এখানে আর্মহোলের যে অংশটা আছে এটা একটু গোল, তো এটা পরে কাটলেই বেশি ভালো হবে। দেখো একইভাবে আমি দুইটা অংশই সেলাই করেছি এবং সামনের যে পার্টটা সেইখানে আমি একটা লেস দিব। ঠিক এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গিয়েছে। এবার কোনা করে কিছু কাপড় কেটে নিয়েছি, যেহেতু হাতাতে দেব তো কোনা করে পাইপিনের কাপড়টা কেটে নিতে হবে। দেখো গলার অংশে যেভাবে পাইপিনটা দিয়েছিলাম ঠিক একইভাবে হাতাতেও দিতে হবে। এরপরে দেখো আমরা যে কাঁধে যেই কুচির অংশটা থাকে সেইটা এবার তৈরি করব। তো 2 ভাঁজ দিয়ে এক সাইড দিয়ে অল্প করে কাপড় রেখে সেলাই করে নিয়েছি। এবার এটাকে উল্টে দিতে হবে। তো আমি এটা পেন্সিলের সাহায্যে করছি, তোমরা লম্বা যে কোনো কিছু দিয়ে করতে পারো। দেখো উল্টিয়ে নিয়েছি। এরপরে যেটা করব এর মাঝ বরাবর একটা সেলাই দেব। সেলাইটা দিয়ে নিয়েছি এবং যে কোনো এক সাইড থেকে একটা সুতা বের করে ধীরে ধীরে এটাকে টানতে থাকবো। এটা হলো একটা কুচি দেওয়ার সহজ একটা সিস্টেম, আর এইরকম কুচিগুলো দেখতেও সুন্দর লাগে। চাইলে তোমরা নর্মাল যেভাবে কুচি দেয় এখানে সেভাবেও দিতে পারো। তো দেখো আমি এভাবে ধীরে ধীরে টেনে টেনে পুরো অংশটাকে কুচি করে নিয়েছি।
দেখো সাইডে যে সুতাটা আছে এটা কিন্তু আগেই কেটে ফেলবে না, বিকজ এটা পুরোটা সেলাই করার পরে ওই সুতাটা কেটে ফেলবা। দেখো জামার দুইটা পার্ট আমি এখানে নিয়ে নিচ্ছি। দেন আর্মহোলের অংশের সঙ্গে কুচিটা যুক্ত করে মাঝখানে আমি 6 ইঞ্চি রেখে দিব। এটা আমাদের কাঁধের অংশটা হবে। তো এখানে 6 ইঞ্চি রাখতে হবে, বা চাইলে 5.5ও রাখতে পারো, কিন্তু 6 ইঞ্চির বেশি রাখলে এটা ভালো দেখাবে না। আমি দেখো 6 ইঞ্চিতে মার্ক করে সেইখান থেকে আবার পিন আপ করে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরাও করে নেবে। দেখো আমি ছোট আরেকটা কুচি তৈরি করেছিলাম, সেটা সামনের পার্টটাতে দিয়ে দিচ্ছি। পিছনের পার্টে এরকম কোনো অংশ দিব না, এটা শুধু সামনেই থাকবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবা, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আমার করা হয়ে গিয়েছে সেলাই। তো দেখো ড্রেসটার কিন্তু অর্ধেক অংশই অনেক সুন্দর লাগছে দেখতে। এবার মাঝখানে যে কুচিটা হবে, বড় কাপড়টা ছিল যে কুচি, সেটাতে কুচি দিয়ে নিব। আর সাধারণ কিভাবে কুচি দেয় সেটা তো তোমরা জানোই, তো এটা আমি আর আলাদাভাবে দেখাচ্ছি না। নিচের অংশটাতেও কুচি দেবো অ্যান্ড তারপরে দুইটাকে জোড়া দিয়ে নেব। তো দেখো কুচি দিয়ে আমি জোড়া দিয়ে নিয়েছি। এবার বডির অংশটার সঙ্গে নিচের অংশটা জয়েন করে নিব। দেখো আমাদের জামা কিন্তু প্রায় কমপ্লিট, আর একটু কাজ বাকি আছে। দেখো বেল্টের কাপড় কেটে নিয়েছি। বেল্টটা কিভাবে লাগাতে হয় সেটা ভালোভাবে খেয়াল করো। ভিতরের অংশ থেকে দেখো কিভাবে ঢুকিয়ে দিলাম। এটাকে কিন্তু একটু ধরে ধরে সেলাই করতে হবে, সাবধানে সেলাই করতে হবে। আসলে এই ভিডিওটা একটু ফাস্ট হয়ে গিয়েছে, তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, কারণ বেশি লং ভিডিও হলে আবার অনেকে দেখতে চায় না, তো সেই জন্য একটু ফাস্ট করেই এই ভিডিওটা দিয়েছি। তবে মনে হয় তোমরা বুঝতে পারবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলের পাশে থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।